চব্বিশের মহাযুদ্ধে বাংলায় জোর টক্কর। তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, ইঙ্গিত টিভি9 নেটওয়ার্ক, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইটের সমীক্ষায়। ওপিনিয়ন পোল বলছে আসন সংখ্যা নিরিখে তৃণমূলের কাছাকাছি আসতে পারে বিজেপি। শাসক দলের বেশ কিছু হেভিওয়েট এবার ধরাশায়ী হতে পারেন, চমক দিতে পারেন কয়েকজন নতুন প্রার্থীও। দেখুন, 19 লোকসভা ভোটে উত্তরবঙ্গে দেখা গেছিল গেরুয়া ঝড়, জঙ্গলমহল দাপট ছিল বিজেপি। গত লোকসভা নির্বাচনে এ যাবৎকালে সবথেকে বেশি আসন বাংলা থেকে পেয়েছিল পদ্ম শিবির। বিধানসভা ভোটে তৃণমূল সেই ধাক্কা সামাল দিয়ে জয়ের হ্যাট্রিক করলেও কি হতে পারে 24 লোকসভা ভোটে, তারই আভাস টিভি9 নেটওয়ার্ক, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইটের সমীক্ষায়। 19 ভোটে বাংলায় তৃণমূল 22টি আসন পায়, বিজেপি দখলে ছিল 18টি আসন, কংগ্রেস পায় 2টি আসন। টিভি9 নেটওয়ার্ক, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইটের ওপিনিয়ন পোল বলছে এবার তৃণমূল পেতে পারে 21টি আসন, বিজেপি ঠিক পিছনে 20টি ও ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস পেতে পারে 1টি আসন। সমীক্ষা ইঙ্গিত গত লোকসভা ভোটের থেকেও খারাপ ফল হতে পারে তৃণমূলের। উল্টো দিকে 19 নির্বাচনের থেকে আসন বাড়তে পারে বিজেপির, বেশ কিছু আসনে হতে পারে চমকপ্রদ ফল। টিভি9 নেটওয়ার্ক, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইটের ওপিনিয়ন পোলের পূর্বাভাস। কোচবিহার থেকে টানা দ্বিতীয়বার জিততে পারেন নিশীথ প্রামাণিক, চমকে দিয়ে রায়গঞ্জ যেতে পারে তৃণমূলের দখলে, বালুরঘাটে ফের বাজিমাত করতে পারেন সুকান্ত মজুমদার। সমীক্ষায় উত্তরবঙ্গের হিসাব বলছে এবার কয়েকটি আসন হারাতে হতে পারে বিজেপিকে। কি হতে পারে দক্ষিণবঙ্গের 34টি আসনে? সমীক্ষা বলছে বহরমপুরে অব্যাহত থাকতে পারে অধীর ম্যাজিকই, কৃষ্ণনগরে জিততে পারেন রানিমা অমৃতা রায়, ফের বনগা দখল করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, ব্যারাকপুরের মতো নজরকাড়া কেন্দ্রে ফের বাজিমাত করতে পারেন অর্জুন সিং। পশ্চিমবাংলায় 35টার বেশি আসন জিতবে তৃণমূল। 2021-এ যেমন বিধানসভায় বুঝতে পারেননি, তারাও বলেছিলেন যে এবারে সরকার গড়বে বিজেপি, কিন্তু সেটা দেখেছেন 70-এ গিয়ে আটকে গেছে, এবারও তাই হবে। এবারে গভর্নমেন্ট ফর্ম করবে কিন্তু ইন্ডিয়া জোট। যেখানে মানুষ ডাকে সেখানে যাই, জনতার মধ্যে থাকি, তাই জনতা যে তার পজিটিভ ফল দেয়, তাই সমীক্ষা এটা বলছে। বাংলায় প্রচারে বিজেপির হাতিয়ার সন্দেশখালী, প্রচারে বারবার সন্দেশখালীর প্রসঙ্গ টানছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির কেন্দ্রীয় নেতারা। কি হতে পারে এই গুরুত্বপূর্ণ আসনে? টিভি9 নেটওয়ার্ক, পোলস্ট্যাট ও পিপলস ইনসাইটের ওপিনিয়ন পোলের পূর্বাভাস। বসিরহাটে জয়ের সম্ভাবনা তৃণমূলেরই। রাজ্যের অন্যতম আলোচিত ডায়মন্ড হারবার ফের দখলে রাখতে পারেন অভিষেক। কলকাতার 2টি আসনে জয়ের সম্ভাবনা তৃণমূলের। হুগলিতে 2 তারকার লড়াইয়ে পাল্লা ভারী লকেটের। তমলুকে জিততে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঁথির আস্থা অধিকারী পরিবারের উপরই। ঘাটালে জয়ের হ্যাট্রিক করতে পারেন দেব। কেন্দ্র বদল হলেও বর্ধমান, দুর্গাপুরে জেতার সম্ভাবনা দিলীপ ঘোষের। সমীক্ষা ইঙ্গিত রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 2 ফুলের। ইন্ডিয়া জোটের মুখ রক্ষা করতে পারেন অধীর চৌধুরী। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এদিকে আরো একটা বড় খবর, অভিষেকের কপ্টারে তল্লাশি কাণ্ডের মাঝে একটা নতুন বিতর্ক। নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি অভিযান, দিনহাটায় নাকা চেকিং এর সময় তল্লাশি পুলিশের, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কনভয় তল্লাশি। হেনস্থা করতেই পুলিশের তল্লাশি অভিযান দাবি করেছেন বিজেপি প্রার্থী। তো দলেরই করবে। কেউ যদি নিজেকে প্রাসঙ্গিক করবার জন্য, নিজেকেই নিজে নেতা বানানোর জন্য এতটাই আত্মমুগ্ধতায় মগ্ন থাকে যে আমাকে মোদি ভয় পেয়েছে, তাহলে তাদের কথা আলাদা। প্রত্যেকেরই কনভয় চেক হবে, প্রত্যেকেরই গাড়ি চেক করা হবে, কপ্টার চেক করা হবে, চলছে প্রসেস। কমিশন হচ্ছে, যদি কমিশন চালিয়ে থাকে তাহলে সেটা আগে থেকে খবর ছিল নিশীথ প্রামাণিকের কাছে। তার কারণ হচ্ছে কমিশন হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না।
এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। তো সেই জন্য আগাম বলে কয়ে ওখানে নাটক করেছে। আরো একটা বড় খবর, হেলিকপ্টার তল্লাশি বিতর্কে জের এবার রাজ্যের হেলিপ্যাডগুলোর জন্য নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের তরফে। কি আছে ওই নির্দেশিকায়? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। শ্রাবন্তী, ওই নির্দেশিকায় কি আছে? 1 নম্বর। 2 নম্বর, এবারে কি প্রথম জারি করা হলো নাকি এর আগেও এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল? দেখো, সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এই সমস্ত যে হেলিপ্যাড রয়েছে রাজ্যের সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গত 5ই মার্চ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কোনো প্রয়োজনে এই ধরনের হেলিকপ্টারে চেকিং এর ব্যবস্থা থাকবে। সেই নির্দেশিকাই আরেকবার পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যাতে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রাখে, সমস্ত রাজ্যের সব হেলিপ্যাডেই যাতে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে, তারই এই ব্যবস্থা। এক কথায় বলা যেতে পারে যে কোনো নেতৃত্ব যারা যখনই এই হেলিকপ্টারে যাতায়াত করছেন, তারা যে হেলিপ্যাডেই নামুন না কেন, সেখানে যাতে তল্লাশি হতে পারে, তার জন্যই এই নতুন নির্দেশিকা। ধন্যবাদ শ্রাবন্তী। যারা রামনবমীর মিছিলের জন্য আবেদন করেছিল তাদের অনুমতি দেওয়া হয়েছে, দাবি পুলিশের তরফে। শহরে 50টির বেশি মিছিল হবে, এর মধ্যে 3 থেকে 4টি বড় মিছিল রয়েছে। আদালতের নির্দেশে সর্বাধিক 200 জনকে নিয়ে মিছিল করা যাবে। বড় মিছিল শুরু হবে কাশীপুর, হেস্টিংস এবং এন্টালি থেকে। প্রতিটি মিছিলে থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী। রাস্তায় থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। নজরদারি চালাবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার। রাস্তায় সিসিটিভির পাশাপাশি থাকবে পুলিশের নিজস্ব ক্যামেরা, অর্থাৎ একেবারে আঁটো নিরাপত্তা। রামনবমীর অনুষ্ঠান নিয়ে জোর টক্কর। রামনবমীর দিন গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিজেপি। উত্তরবঙ্গের সভা থেকে সরব মমতা, বালুরঘাটের সভা থেকে পাল্টা জবাব প্রধানমন্ত্রীর। আমি বলে যাই, বিজেপির প্লেয়ার আছে দাঙ্গা করার অনেক জায়গায়, কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है। पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। ভোটের আগে অনেক জায়গায় টাকা বিলি করতে যাবে বিজেপি। টাকা দিতে এলে সেই টাকা নিয়ে নেবেন, কারণ ওটা আপনাদের টাকা। আলিপুরদুয়ারের সভা থেকে এভাবেই তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। আমি আপনাদের বলবো, বিজেপির যে কোনো নেতা আপনার বাড়িতে এসে যদি টাকা বিলি করে, আমাদের নেতারা বলবে টাকা নেবেন না, আমি বলবো নিয়ে নিন, এই টাকা আপনাদের টাকা। এটা অনুরোধ করবো। 500 দিতে এলে বলবে 1000 চাই, 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আর এমন ভাবে বলবেন যে বাবা বিজেপিকে ভোট দেব। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। আপনার সাথে 5 বছর করেছে, সেকরা ঠুকঠাক কামারের এক ঘা। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, দিল্লির নেতারা, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। ভোটের মুখে ভুয়ো ফোনে শোরগোল। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের মেয়েকে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছে। সিবিআই তার মেয়েকে আটক করেছে, এমনটাও জানানো হয় উড়ো ফোনে। মেয়েকে ফিরে পেতে 40 লক্ষ টাকাও দাবি করা হয়। এরপর মেয়েকে ফোনে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। জগদ্দল থানায় অভিযোগ জানানোর পরই মেয়ের খোঁজে কলেজে ছোটেন পুরসভার ভাইস চেয়ারম্যান। সেখানেই হদিশ মেলে দেবজ্যোতি ঘোষের মেয়ের। ক্লাস চলায় ফোন তুলতে পারেননি দাবি তার।
কে বা কারা ফোন করেছিল তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ভোটের মুখে ভুয়ো ফোন কল কাণ্ডে লেগেছে রাজনীতির রঙও। অর্জুন সিং পরিকল্পিতভাবে তৃণমূল নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছেন, অভিযোগ পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যামের। যদিও সব অভিযোগ উড়িয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। এখন দেখতে পারলাম ডিটেক্টেড দ্যাট ইজ অ্যান পাকিস্তানি নাম্বার। তাতে সিবিআইয়ের নাম করে ওকে ফোন করে কথা বলেছে, টাকা পয়সা চেয়েছে এবং বলেছে তোমার মেয়েকে স্কুল বা কলেজ থেকে তুলে নিয়ে যাব। এরকম ধরনের একটা মানে ঘেন্নার প্রবৃত্তির রাজনীতি কি অর্জুন ছাড়া আর কেউ করাতে পারে না। থানায় এফআইআর হয়েছে, নির্বাচন কমিশনকে জানাবো। যারা অর্জুন সিংয়ের কথা এগুলো করছেন তারা এই যে আইন ভাঙছেন, মমতা ব্যানার্জির সরকারটা কিন্তু 26 অবধি আছে। যারা এগুলো করছেন, একবার কারোর ছবি সিসি ক্যামেরায় এসে গেলে কিংবা কোনোভাবে আমরা পেয়ে গেলে তার কিন্তু আইনগত বিপদ আছে। থানায় কমপ্লেন করো, যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে, এর মধ্যে অত বক্তব্যর কী আছে? ওকে যদি কেউ ফোন করে তা থানাকে, ও তো থানা পুলিশ তো ওদের চাকার বাকার আছে, তোকে দিলে তো 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে।